আসসালামু আলাইকুম, স্কাই ফ্লাই এয়ারসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা থাইল্যান্ডের ভিসা কিভাবে করব এই প্রসেসটা নিয়ে কথা বলবো। ফুল প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। প্রথমে thaivisa.good.th এই ওয়েবসাইটটা অফিসিয়াল এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপরে ভিজিট করলে এরকম একটা ওয়ার্নিং আসবে, এখন দিয়ে দিতে পারেন। তারপরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন। অলরেডি অ্যাকাউন্ট থাকলে সাইন ইন বাটনে ক্লিক করবেন। প্রথমে আমরা একটা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জিনিসটা দেখব। ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করব, তারপরে ফার্স্ট নেম দেব, তারপর লাস্ট নেম দিব, মানে ফ্যামিলি নেমই লাস্ট নেম। ন্যাশনালিটি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর নাম্বার দিবেন। আপনি নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, মানে ছোট হাতের অক্ষর মিনিমাম একটা থাকতে হবে, বড় হাতের একটা থাকতে হবে, নাম্বার একটা থাকতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা একটা মানে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন। তারপর এগ্রিতে ক্লিক করবেন আর এখানে গ্রিন চিহ্ন আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা মিলছে যেহেতু আমি এটার থেকে এটা একটা রেড অফ দিই। দেখুন এখন স্ট্রং একটা পাসওয়ার্ড হয়েছে, একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তারপরে এখানে এগ্রিতে ক্লিক করবেন, তারপরে এখানে যে ক্যাপচারটা আছে পূরণ করবেন, 4446FQF বড় হাতে ছোট দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে একটা নোটিফিকেশন যাবে ইমেলে, একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপর সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আর যে পাসওয়ার্ডটা তৈরি করছেন এটা দিবেন। তারপরে এই যেই কোডটা এটা লিখবেন 41A8D। তারপর সাইনিং এ ক্লিক করবেন, অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। এই ড্যাশবোর্ডটা আসবে, আসার পরে আপনার এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা এখানে ক্লিক করবেন। এই ক্লিক করার পরে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কোন এম্বাসি, এখানে অর্ডিনারি পাসপোর্ট আমরা ব্যবহার করব, আর ভিসা টাইপ টুরিস্ট সিলেক্ট করব। এখানে লোকেশন, কারেন্ট লোকেশন বাংলাদেশ সিলেক্ট করব। দেখুন ফার্স্টে বাংলাদেশ, তারপরে কারেন্ট বাংলাদেশ, তারপরে রয়্যাল থাই এম্বাসি ঢাকা, তারপরে ডকুমেন্ট টাইপ এই অর্ডিনারি, তারপরে ভিসা টাইপ টুরিস্ট। হ্যাঁ, দিয়ে তারপর এখান থেকে দিবেন মানে এই ট্যুরিজম লাস্টের অপশনটা সিলেক্ট করে দিবেন। যদি ফ্যামিলি থাকে ফ্যামিলির জন্য হইলে, মেডিকেল পারপাস হইলে দেখেন এখানে অনেক অপশন আছে, এখান থেকে আপনারা এই ট্যুরিজমটা সিলেক্ট করে দিবেন। ট্যুরিজম সিলেক্ট করে তারপরে সিঙ্গেল এন্ট্রি আর মাল্টিপল এন্ট্রি, সিঙ্গেল আর মাল্টিপল দিয়ে সেটা কিন্তু ভিসা প্রাইসটা আপ ডাউন করবে। তারপর সিঙ্গেল এন্ট্রি সিলেক্ট করলাম, এখানে নেক্সটে ক্লিক করলাম। ফার্স্ট পেজটা পূরণ করার পর আপনার এই পেজটা আসবে। আসার পরে এখানে আপনার পাসপোর্টের যেই দেখেন স্ক্যান যে কপিটা আছে এই কপিটা এইভাবে দিবেন। তারপর একটা ছবি দিবেন। ছবি দেওয়ার পর মিস্টার মেল হলে মিস্টার মিসেস দেখে, তারপরে মেল আর ফিমেল এই অপশনটা সিলেক্ট করবেন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ফ্যামিলি নেম দেওয়ার দরকার নাই। তারপর নাম্বার দিবেন, ইমেল দিবেন। বাংলাদেশ, ন্যাশনালিটি বাংলাদেশ, বার্থ অফ ন্যাশনালিটি বাংলাদেশ, প্লেস অফ বার্থ বাংলাদেশ, সিটি পাসপোর্টে দেওয়া থাকে সিটি, এখানে এই যে মিডল পজিশনে কোথায় জন্মগ্রহণ করছে ওইটা দিয়ে দিবেন। আর ডেট অফ বার্থটা পাসপোর্ট অনুযায়ী দিবেন। মেরিট স্ট্যাটাস সিঙ্গেল, মেরিট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিঙ্গেল দিয়ে দিলাম, যেহেতু পাসপোর্ট হোল্ডার সিঙ্গেল। পাসপোর্ট নাম্বার, এখানে দেখুন ট্রাভেল ডকুমেন্ট টাইপ পাসপোর্ট আর পাসপোর্টের নাম্বার। তারপর ইস্যু ঢাকা থেকে, ইস্যু ডেট অফ ইস্যু এই পজিশনে থাকে পাসপোর্টের। হ্যাঁ, ডেট অফ ইস্যু এইভাবে দিয়ে দিবেন। এক্সপায়ার ডেট দিয়ে দিবেন। তারপর হোম অ্যাড্রেস পাসপোর্টে যেটা থাকে সেম দিবেন। বাংলাদেশ আর খুলনা, মানে কোন স্টেটে পড়ছে, সিটি বাগেরহাট, এটা বিজনেস নেম। তারপর এখানে ইনকাম রেঞ্জটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। আপনার এই যে এখানে যে ডেটটা, হ্যাঁ, কবে যাবেন কবে বের হবেন, এটা আপনার যেই এয়ার টিকেট এবং হোটেল বুকিংটা দিবেন ওইটা অনুসরণ করে দিবেন, বুঝছেন। এ টু জেড যেমন সেম হয়। আমারটা 15 থেকে 22 দেওয়া ছিল। আর আপনারা যদি আমার মাধ্যমে করতে চান তাহলে যোগাযোগ করলে আমি করে দেবো এগুলা, এয়ার টিকেট হোটেল বুকিং। আর নিজে পারলে তো হলোই। তাহলে এয়ার টিকেট অনুযায়ী দিলাম। এটা ডেমো, এটা কিন্তু রিয়েল এয়ার টিকেট লাগবে না আর হোটেল বুকিং লাগবে না। আমি আপনাকে এই জিনিসটা দেখাই দেবো। আর
এন্ট্রি পোর্ট হচ্ছে দেখেন পোর্ট অফ অ্যারাইভাল হচ্ছে ইন্টারন্যাশনাল, এখানে হচ্ছে শিডিউল কমার্শিয়াল এটা দিবেন, প্রাইভেট দেওয়ার দরকার নাই, কে হচ্ছে প্রাইভেটে গেলে তো ওই ক্ষেত্রে হচ্ছে দিবেন কমার্শিয়াল, এবং কে ফ্লাইট নাম্বার। তারপর এখানে সবগুলো নো ডিফল্টভাবে থাকবে, নোই থাক। মানে হোটেল, যে হোটেল বুকিংটা দিবেন হোটেল বুকিংয়ের অ্যাড্রেসটা, স্টেটটা, সিটি হচ্ছে ব্যাংকক, নামগুলো দেখে নেন। এইভাবে হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে পোস্ট কোড দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে এখানে ওই যে হোটেলের যে নম্বরটা এটা হচ্ছে গুগলে সার্চ করে থাকে এই নম্বরটা এখানে দিয়ে দিবেন, এখানে হচ্ছে নো দিয়ে দিবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখন আপনার এই যে পেজের বায়ো পেজের ডিফল্টভাবে এটা নিয়ে নিছে, আমি যেটা হচ্ছে ফার্স্টে সাবমিট করছি, হ্যাঁ, তারপরে ছবিটাও ডিফল্টভাবে নিয়ে নিছে। আর এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, কারেন্ট লোকেশন, হ্যাঁ, কারেন্ট লোকেশনটা আমরা কিভাবে প্রুফ করি, কারেন্ট লোকেশনটা হচ্ছে কি আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দিয়ে হচ্ছে সাধারণত প্রুফ করে থাকি। তারপরে বুকিং কনফার্মেশন, ট্রাভেল বুকিং এয়ার টিকিটটা, আর এটা হচ্ছে হোটেল বুকিংটা, এভাবে দিয়ে একটা ফাইল হচ্ছে সাবমিট করবেন। হ্যাঁ, তাহলে ডকুমেন্টগুলো হচ্ছে দেখতে পারবেন এভাবে ওভারভিউটা, যে কোনো কিছু হচ্ছে বাকি আছে কিনা, কোনো কিছু ভুল হয়েছে কিনা, যাত্রী এইভাবে হচ্ছে ডিটেলসটা আপনি দেখতে পারেন। যদি আমি একটু রিচেক করে নিই, আচ্ছা সব কিছু হচ্ছে ঠিক আছে। এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্মে ক্লিক করবো আমি, এখন হচ্ছে এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর আমাকে হচ্ছে পেমেন্টটা করতে হবে। এই দেখুন, এই সাবমিট করার পর এখানে হচ্ছে প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করব। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা সিলেক্ট করে এই যে প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করব। তারপরে ভিসা ফি হচ্ছে কিভাবে আমরা হচ্ছে পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য হচ্ছে অল স্টেটাস যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেটা পেমেন্ট বাকি আছে এখানে দেখেন পেমেন্ট অপশন আসে। এখানে আসার পর এখান থেকে আমরা হচ্ছে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবো। আর অ্যামাউন্ট হচ্ছে দেখেন 4000 টাকা হচ্ছে এখানে পেমেন্ট করতে হবে। তাহলে হচ্ছে আমরা এখানে এটা ডাউনলোড করার পর তারপর হচ্ছে আমি নির্দেশনা পাবো যে কীভাবে হচ্ছে আমরা এখান থেকে করতে পারি, কত টাকা পেমেন্ট করতে পারি, সকল কিছু দেওয়া হইলো। এখন ফার্স্ট স্টেজে হচ্ছে আমাদের যেই কাজটা করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে, যাই পেমেন্টটা করতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য হচ্ছে এই লিঙ্কটা কপি করে আপনি পেস্ট করলে হচ্ছে এখানে আসবে। আসার পরে যেমন এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। তারপর এখান থেকে পেমেন্টে পোর্টাল গ্রুপে 9 AM টু থেকে হচ্ছে 12 PM এই অনুযায়ী হচ্ছে আপনারা পেমেন্টটা করতে পারবেন। পেমেন্টটা করার জন্য কি কি প্রসেস ফলো করতে হবে দেখুন, এখানে প্রসেস টু পেমেন্টে ক্লিক করতে হবে। করার পর এখানে যে পিডিএফটা ডাউনলোড করছেন এটা আপলোড দিতে হবে। পিডিএফটা এখানে আপলোড দিতে হবে। আমি পিডিএফটা হচ্ছে এখানে আপলোড দিয়ে দিলাম। তারপর এখানে 4000 লিখবেন, তারপর হচ্ছে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে যায়, তারপর হচ্ছে পেমেন্টটা করবেন। তারপর আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর যখন হচ্ছে ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনারা কীরকম দেখতে পারবেন, অল স্ট্যাটাসের পরে দেখবেন ডেলিভারি ভিসা বা ইমেল। যখন হচ্ছে এম্বাসি থেকে রিকোয়েস্টিং ডকুমেন্টের জন্য হচ্ছে বলবে, তখন এখানে আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করলে সাবমিট করার একটা অপশন হচ্ছে আপনি পাবেন। কীরকম হচ্ছে ইমেল করে সেটা আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিই। যখন ভিসা হয়ে যাবে তখন হচ্ছে এটা দেখতেছেন, এটা ভিসা হয়ে যাওয়ার পর হচ্ছে এই ডকুমেন্ট এই ইমেলটা পাবেন। আর রিকোয়েস্টিং ডকুমেন্টের জন্য দেখেন এই যে ইমেলটা দেখতেছেন এটা হচ্ছে রিকোয়েস্টিং। এরা হচ্ছে রিকোয়েস্টিং ডকুমেন্টের জন্য বললে এই ইনফরমেশনগুলো চাইতে পারে, আর অনেক ডকুমেন্ট চাইতে পারে, তখন হচ্ছে দিতে হবে। আর পেমেন্ট করার পরে একটা ইমেল আসবে। এই 3টা ইমেল হচ্ছে আপনি আসতে পারে। একটু ইমেলটার দিকে খেয়াল রাখবেন, তাহলে হচ্ছে আপনারা সব কিছু করতে পারবেন। আপনারা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে একটা ফাইল সাবমিট করতে হয় এবং কি পেমেন্ট করতে হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা দেখে দেখে আপনারা নিজের ভিসা নিজেও করতে পারেন। আর যদি হচ্ছে অল্প ফি দিয়ে আমাদের মাধ্যমে চান, আপনি কিন্তু হচ্ছে ফাইলটা প্রসেস করে নিতে পারেন আমাদের মাধ্যমে, আমরা করে দিতে পারবো। টাইমের একটা বিষয় আছে, যেহেতু পেমেন্ট করা লাগে, ওই সময় হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা চাইলেই কিন্তু হচ্ছে একটা ভিসা করে নিতে পারবেন, থাই ভিসা। 1-2 দেশ ঘোরা থাকলে থাই ভিসা হয়ে যাবে, ঝামেলা হবে না। ফ্রেশ পাসপোর্টও হবে না যে তা না, থাইল্যান্ডের ভিসা অবশ্যই হবে যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে। তাহলে এই হচ্ছে ইজি প্রসেস। আমি একটু ওভারভিউ বলি। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে অ্যাপ্লাই ফর এ নিউ ভিসাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার ডাটা ইনপুট করবেন, ডকুমেন্টগুলো মানে ফাইলগুলো হচ্ছে সাবমিট করবেন। আমি যদি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দেখাই, এই দেখুন এখানে লাস্টের পেজ সাপোর্টিং পেজের কিন্তু ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। ডকুমেন্টগুলো কি কি সাবমিট করছি আমি, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। একটা ইনফরমেশন, থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে কিন্তু ফুল পাসপোর্টের স্ক্যান কপি হচ্ছে সাবমিট করতে হয়, রিকোয়েস্টিং ডকুমেন্টে চাইবে। এই ইনফরমেশনটা ইনক্লুড করলাম। বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার পর রিকোয়েস্টিং ডকুমেন্ট কী কী চাই নেক্সট একটা ভিডিওতে আমি আবার
ক্লিয়ার করে হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো পেমেন্টের হচ্ছে লাইভ করে, এবং কি হচ্ছে কীভাবে হচ্ছে কী কী ডকুমেন্ট চাইলো, কীভাবে সাবমিট করলো। এই ভিডিওর ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্কটা দেওয়া থাকবে, ওই ভিডিওটা হচ্ছে দেখে নিন। এই দেখেন আমি যে সাপোর্টিং ডকুমেন্টে যে ইয়েগুলো দিছি, দেখুন আমি হচ্ছে একটা এয়ার টিকিট দিছি, এয়ার বুকিং, একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে ওই যে কারেন্ট লোকেশনের জন্য এটা দিয়েছি, ট্রাভেল হিস্ট্রি যা ছিল তা দিয়েছি ইনক্লুড করে, হোটেল বুকিং দিয়েছি, আর হচ্ছে আদার্স ডকুমেন্ট মানে সাপোর্টিং ডকুমেন্টে হচ্ছে আমি অ্যাটাচ করছি বিজনেসের কিছু ফাইল দিয়ে আমি অ্যাটাচ করে হচ্ছে দিয়ে দিছি। আপনারা দিতে পারবেন দেখুন এইভাবে। আর হচ্ছে পাসপোর্টের কপিটা একটু হাই রেজলিউশন দিয়ে এইভাবে দিয়ে কিন্তু একটা ফাইল সাবমিট করতে পারেন। এয়ার বুকিং, হোটেল বুকিং আর হচ্ছে আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে এই ফাইলের সাথে চাইলে অ্যাটাচ করতে পারেন। আপনার হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট কিছু হচ্ছে ইনক্লুড করতে পারেন, করে হচ্ছে ফাইলটা সাবমিট করতে পারেন থাইল্যান্ড ভিসার জন্য। এই ছিল আজকের ভিডিও, হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।